নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো প্রতিটা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়েই কিন্তু ইস্টবেঙ্গল তাদের দলকে আরও শক্তিশালী করতে চাইছে। গার্লেসের সামনে কিন্তু এবার একটা নতুন চ্যালেঞ্জ, কারণ যেভাবে দলকে এতদিন ভালো ফুটবল খেলিয়েছে, এবার এই ট্রান্সফার মার্কেটকে কাজে লাগিয়ে যদি কিছু ইনভেস্ট বাড়ানো যায়, দলকে একটু শক্তিশালী করানো যায়, সেটা কিন্তু গার্লেসের জন্য খুবই ভালো হবে। এবং দল কিন্তু খুব ভালো একটা পজিশনে রয়েছে বছরের শেষে। তো সেক্ষেত্রে গার্লেস কী কী পরিবর্তন আনতে পারে উইন্টারে ইস্টবেঙ্গল দলে, এবং ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে কারা ইস্টবেঙ্গলে আসতে পারে, সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করে দিও। এই ভিডিওটাতেও তোমাদের থেকে 500 লাইক চেয়ে নিচ্ছি। আশা করি তোমরা 500 লাইক কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। গত বছরে ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাচ্ছিল স্টিফেন কনস্টান্টাইন। তো স্টিফেনের পরে কিন্তু কোচ মোটামুটি চূড়ান্ত করে ফেলা হয়েছিল যে সের্জিও লোবেরা, কারণ সমস্ত মিডিয়াই বলো বা ক্লাবের কার্যকর্তারা, তারাও কিন্তু এই একই মত ছিল যে প্রথম এবং শেষ টার্গেটই কিন্তু লোবেরা। কিন্তু লোবেরা শেষ পর্যন্ত ধোঁকা দেয়। তারপরে কিন্তু পরিকল্পনা পরিবর্তন করে কার্লেসকে নিয়ে আসা হয়। এবার কার্লেস এসে কিন্তু দলকে বেশ কিছু সাফল্যের মুখ দেখিয়েছে। ডুরান্ড কাপে ভালো ফলাফল রানার্স হয়েছে, আইএসএলেও কিন্তু মোটের ওপর ভালো ফুটবল খেলছে, যেরকম তাদের দলে শক্তি রয়েছে। তো উইন্টারকে কাজে লাগিয়ে কিন্তু কার্লেস চাইছে মূলত দলে পরিবর্তন করতে, কারণ এই যে দল গঠনটা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কার্লেসের মতন করে হয়নি। তার আগেই বেশ কিছু কোচ সাইনিং হওয়ার আগে বেশ কিছু প্লেয়ার সাইনিং হয়ে গেছে, বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্বে চলে গেছে। তো একটা মিক্সড দল তৈরি হয়েছে। কিন্তু এবার কোচের সামনে একটা বড় চ্যালেঞ্জ, উইন্টারকে কাজে লাগানো, এরপরে সামারকেও কাজে লাগাতে হবে, কারণ কোচের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গল দল নিয়ে। তো বেশি যদি আমরা কথা বলি ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে, কারণ আইএসএলে ইন্ডিয়ান প্লেয়ারই সবথেকে বেশি নির্ভর করে তাদের পারফরমেন্সের উপর। এবার দলের দিকে যদি আমরা তাকাই, ইস্টবেঙ্গল দলে কিন্তু সেরকম ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড নেই। তবুও একটা ভালো জিনিস হয়েছে, বিনোজর্জের হাত ধরে কিন্তু একটা প্লেয়ার উঠে এসেছে সিএফএল থেকে মূলত, এবং সে যথেষ্ট ভালো ফুটবল খেলছে। ভিষ্ণু নামলে কিন্তু খেলা একটা অন্য লেভেলে চলে যাচ্ছে, একটা গতি পাচ্ছে, এবং ভিষ্ণু খুবই স্কিলফুল প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। কিন্তু একজন আইএসএল অভিজ্ঞ প্লেয়ার বা একজন ভালো গোল গেটার প্লেয়ারের কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছে। তো উইন্টার শুরু হওয়ার আগেই কিন্তু আমরা শুনছিলাম যে বেশ কিছু প্লেয়ারকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা, এবং এক প্রকার সিদ্ধান্ত নিয়েই নেওয়া হয়েছিল কয়েকজন প্লেয়ারকে আনার ব্যাপারে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো, 22 বছর বয়সী মণিপুরের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডেভিড, যে কিন্তু বর্তমানে মোহামেডানের সঙ্গে যুক্ত রয়েছে 2024 সালের 31শে মে পর্যন্ত। এবার দেখো ডেভিড কি ভালো ফুটবল খেলেছে আমরা দেখেছিলাম। ডুরান্ড কাপে গোল্ডেন বুটটা জিতেছিল, তারপর সিএফএলে সর্বাধিক গোল করেছিল ডেভিড, এবং আই লিগেও কিন্তু ভালো ফুটবল খেলছে ডেভিড। এখনও পর্যন্ত 9টা ম্যাচে 4টে গোল 1টা অ্যাসিস্ট করে ফেলেছে। এবার ইস্টবেঙ্গলের তরফ থেকে অবশ্যই এই ডেভিডের সঙ্গে কথাবার্তা বলা হয়েছিল, ডেভিডের এজেন্টের সঙ্গে কথাবার্তা বলা হয়েছিল। তো বেশ কয়েকদিন আগে কিন্তু একটা বাংলার বড় সংবাদ মাধ্যম থেকে সেটা দাবি করা হয় যে 25 তারিখের পরে যে ছুটি থাকবে, সেই ছুটির মধ্যেই কিন্তু ডেভিডকে সই করিয়ে নিতে পারবে ইস্টবেঙ্গল। কথাবার্তা সেই পর্যন্তই পৌঁছে গিয়েছিল, কিন্তু এই ব্যাপারটা মোহামেডানের কার্যকর্তাদের রীতিমতন কানে গিয়েছিল, এবং তারা একটা ভিডিও করেই মোটামুটি বলে দিয়েছিল যে যেহেতু 31শে মে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে, তো ডেভিডকে এখন ছাড়ার ব্যাপারে তারা ভাবছেই না। পরে যদি গিয়ে মনে হয় যে ডেভিড নিজে দল ছেড়ে দেবে, বা যদি আইএসএলে মোহামেডান খেলে, মোহামেডানের দলে যদি থাকতে চায় তো ভালো, কিন্তু তার আগে তারা ছাড়তে একদমই চাইছে না। এবার দেখো কন্ট্রাক্টেড প্লেয়ারকে যদি না দল ছাড়তে যায়, সেক্ষেত্রে নেওয়াটা খুবই সমস্যার ব্যাপার। এবার ডেভিড অবশ্যই চেয়েছিল আইএসএলে আসতে, আইএসএলে এলেই তবে কিন্তু ডেভিড ন্যাশনাল টিমে সুযোগ পাবে, কারণ আই লিগের কোনো প্লেয়ারদের সেইভাবে সুযোগ দেওয়া হয় না ন্যাশনাল ক্যাম্পের জন্য। সেই কারণেই আইএসএল খেলতে চেয়েছিল, এবং ইস্টবেঙ্গলের যে প্রস্তাব তার কাছে পাঠানো হয়েছিল, একটা ভালো প্রস্তাবই তাকে দেওয়া হয়েছিল। এবার সেখানেই মূলত আটকে রয়েছে এখনো পর্যন্ত। তোমরা অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করছিলে যে ডেভিড কি লাল হলুদ জার্সি গায়ে আমরা ডেভিডকে খেলতে দেখতে পারবো। এবার ডেভিড যদি ভাবে যে কন্ট্রাক্ট ভেঙে ইস্টবেঙ্গলে আসবো, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলেরও খরচা বেঁচে যাবে, এবং ডেভিডকে যেটা তার স্যালারি দেওয়ার কথা ছিল বা যেরকম যা সুবিধা দেওয়ার কথা ছিল, সেই সুবিধাগুলো ডেভিডকে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে অসম্ভব বললে কিছুই নেই। ট্রান্সফার মার্কেটে যে কোনো কিছু অঘটন
ঘটতেই পারে। লোবেরার অঘটন তোমরা দেখেছো, আকাশ মিশ্রার অঘটন দেখেছো। তো এক্ষেত্রে ডেভিডের হয়তো বা এইভাবে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনোভাবেই মানে ভালো রাস্তায় আসার সম্ভাবনাটা যথেষ্ট চাপের ব্যাপার রয়েছে। যাই হোক, এরপরে আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 20 বছর বয়সী মানে উইঙ্গারের প্লেয়ার, এছাড়া সেন্টার ফরওয়ার্ডারও খেলতে পারে, সেটা হচ্ছে গুরকিরাত সিং, যে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে 31 মে পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। এবার দেখো, গুরকিরাতকে নেওয়ার ব্যাপারে সামার থেকে তো চেষ্টা চলছিল এবং গুরকিরাত নিজেও আসতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে এমনই তার দাবি করা হয় ক্লাবের তরফ থেকে যে একটা বড় ট্রান্সফার ফি দাবি করা হয়। প্লেয়ারের মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, এবার ট্রান্সফার মানি এতই দাবি করা হয়, সেই কারণে তাকে নেওয়া সম্ভব হয়নি। এবং গেম টাইমের দিকেও যদি গুরকিরাতে তাকানো যায়, একদমই গেম টাইম পায় না, এর আগেও পায়নি, এখনও পায়নি। এই সিজনে এখনও পর্যন্ত টোটাল 3টে ম্যাচে মাত্র 52 মিনিট মতন গেম টাইম পেয়েছে এবং কালকেই তোমরা দেখেছো একটা খুব ভালো গোল করেছে গুরকিরাত, এবং প্লেয়ারটা যথেষ্ট ভালো গোল করতে পারে, আমরা ন্যাশনাল টিমের হয়েই দেখেছিলাম। 8 ম্যাচে 11 গোল করেছিল তো সাফ কাপে, তো দুর্দান্ত মাপের প্লেয়ার। এবারেও কিন্তু গুরকিরাতকে নিয়ে উইন্টারে কথাবার্তা ভালো চলছে। যদি তাকে সব কিছু সম্ভব থাকে তাহলে গুরকিরাতকে কিন্তু নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার সেটা লোন ডিলে হতে পারে, পার্মানেন্ট ডিলে তাকে ছাড়তে চাইছে না মুম্বাই। যদি লোন ডিল হয়, পরবর্তী সময় ফ্রি প্লেয়ার হয়ে গেলে যদি এগ্রিমেন্ট করে নিতে পারে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে তাকে নেওয়া সম্ভব হবে এবং যদি তাকে গেম টাইম দেওয়া যায়। ইস্টবেঙ্গলে এলে আর একটা জিনিস, যাই হোক গেম টাইমটা সে পাবে, কারণ ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডের অভাব রয়েছে, ভীষণ ভালো প্লেয়ার। আরও একজন যদি এরকম গুরকিরাতের মতন প্লেয়ার এসে যায়, যার কিন্তু ফিজিক্যাল ফুটবলটাও খেলতে পারে, গোলও করতে পারে এবং আইএসএল অভিজ্ঞ প্লেয়ার, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সাইন হয়ে যাবে এই গুরকিরাত সিং। এবার যদি আমরা একটুখানি জামশেদপুর এফসির দিকে তাকাই, তো জামশেদপুর এফসির কিন্তু যে কোচ রয়েছে স্কট কুপার, তার পারফরমেন্স খুবই খারাপ হয়েছে জামশেদপুর দলকে নিয়ে। এখনও পর্যন্ত 12টা ম্যাচ থেকে মাত্র তারা 9টা পয়েন্ট পেয়েছে। তো আজকে যেটা ম্যাচ ছিল সেই ম্যাচেও কিন্তু স্কট কুপারের দল হেরে গেছে। তো সেক্ষেত্রে স্কট কুপারের সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু কন্ট্রাক্ট মানে ভেঙে নিতে পারে, এরকমই দাবি করা হচ্ছে। খেলনাও বা IFTWC তাদের তরফ থেকে তারা দাবি করছে যে স্কট কুপারকে কিন্তু নিয়ে তারা কন্টিনিউ করতে চায় না, কারণ পারফরমেন্স খুবই খারাপ হয়েছে স্কট কুপারের আমলে জামশেদপুরের। বিদেশি প্লেয়ারও খুব একটা ভালো আনতে পারেনি, ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্সও ভালো হয়নি এবং কোচের প্ল্যানিংও খুব একটা ভালো হয়নি। এখনও পর্যন্ত ফার্স্ট 11টাই খুঁজে পায়নি কোচ, তো সে কারণে কিন্তু এই কোচকে বিদায় দিতে চলেছে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক কত তাড়াতাড়ি অফিসিয়াল কনফার্মেশন আসে জামশেদপুর এফসির তরফ থেকে যে স্কট কুপারের বিদায়টা তারা নিশ্চিত করতে পারে, এবং তারা নাকি নতুন কোচেরও সন্ধান রীতিমতন চালাতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক কোন কোচকে তারা আবারও ফিরিয়ে আনে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।